দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে প্রায় 2 দশক পর সরকার গড়তে যাচ্ছে বিএনপি। নবীন প্রবীণদের মিশেলে 40-45 সদস্যের হবে মন্ত্রিসভা। আর দলের স্থায়ী কমিটির সদস্যদের বেশিরভাগই জায়গা পেতে পারেন মন্ত্রিসভায়। হেভিওয়েট নেতাকে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী করা হতে পারে বলে আলোচনা রয়েছে। কারা কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঠিক করবেন বলেও জানান বিএনপি নেতারা। ভোটের মহারণ শেষ, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি। বাকি শুধু আনুষ্ঠানিকতা। প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান। তবে জনমনে কৌতূহল রয়েছে তারেক রহমানের মন্ত্রিসভার কিচেনে কে কে জায়গা পাচ্ছেন। দলীয় বিভিন্ন সূত্র বলছে, বিএনপি সরকারের মন্ত্রিসভায় অভিজ্ঞদের পাশাপাশি তরুণ ও মেধাবীদের থাকবে প্রাধান্য। জ্যেষ্ঠ অভিজ্ঞ নেতাদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, আব্দুল মঈন খান, সেলিমা রহমান ও গয়েশ্বরচন্দ্র রায়ের নাম আলোচনায় রয়েছে। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করা হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন ও ভাইস চেয়ারম্যান আব্দুল আল মিন্টুর নামও রয়েছে আলোচনায়। সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব পদের 2 জন নেতাকে মন্ত্রিসভায় রাখার চিন্তা করা হচ্ছে। তারা নির্বাচন করেননি। বড় কথা, আইন শৃঙ্খলা রক্ষার জন্য এমন এক ব্যক্তিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে দেওয়া হোক, যিনি অতীত থেকে শিক্ষা গ্রহণ করে বলিষ্ঠ ভূমিকা পালন করে দেশে আইন শৃঙ্খলাটাকে নিয়ন্ত্রণে রাখতে পারে, জনগণ যেন সাব্বাস দিতে পারে তারেক রহমানের সে দৃষ্টি এই মন্ত্রণালয়ের দিকে আছে। কে হবে সেটা আল্লাহ পাক আর তারেক রহমান জানে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন অবসরপ্রাপ্ত একজন সচিব। শিক্ষার দায়িত্বে আসতে পারে বিগত সরকারে থাকা এমন কারো নাম। সংখ্যালঘু বা অন্য ধর্মের অনুসারীদের মধ্য থেকেও মন্ত্রিসভায় একাধিক জনকে রাখা হতে পারে। এবারের মন্ত্রিসভায় 10 থেকে 15 তরুণ মুখ ঠাঁই পেতে পারেন। সুতরাং এই 2/3 মেজরিটি আমাদের জন্য যেমন পথ দেখায় নতুন কিছু করার, তেমনি দায়িত্বও দেয়। আমি আশা করি যে এবারে যে ক্যাবিনেট হবে এবং তারেক সাহেবের নেতৃত্বে এবং তারেক সাহেব যে প্রমিসগুলো জনগণের কাছে করেছে, সেটা আমরা চেষ্টা করব প্রাণপণে যেন ওই জিনিসগুলো ডেলিভার করতে পারি এবং একটা নতুন বাংলাদেশ দেখাতে পারি। বিএনপি জোট থেকে বিজয়ী হওয়া জুনায়েদ সাকি, আন্দালিফ রহমান পার্থ, নুরুল হক নূর ও ববি হাজ্জাজের নামও রয়েছে আলোচনায়। যিনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন তার প্রথম চ্যালেঞ্জ হলো দুর্নীতিমুক্ত একটি মন্ত্রিসভা উপহার দেওয়া এবং মন্ত্রিসভার সদস্যদের উপরে নজরদারি করা, যাতে কোনো রকম দুর্নীতি না করতে পারেন তারা। প্রত্যেকের সম্পদের হিসাব দেওয়া উচিত এবং দুর্নীতির থেকে শতহস্তে দূরে থাকতে হবে, আর সবার উপরে দেশ। নতুন মন্ত্রিসভা খুব বেশি বড় হবে না বলে জানিয়েছেন বিএনপি নেতারা। তবে মন্ত্রিসভার সংখ্যা হতে পারে 40 থেকে 45 জনের মধ্যে। জনগণের রায়ে নির্বাচিত এসেছে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।